দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় ব্যাংক অনেক দেরি করে ফেলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে টাকা ছাপিয়ে সমস্যাগ্রস্ত ব্যাংক বাঁচিয়ে রাখার চেষ্টা আত্মঘাতী সিদ্ধান্ত। এর চেয়ে যত দ্রুত সম্ভব ব্যাংকগুলোকে একীভূত করার তাগিদ তাদের। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা জানতে নিরীক্ষা শুরু হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই নেওয়া যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। বিগত সরকারের সময় নিয়ম নীতির তোয়াক্কা না করে রীতিমতো লুট করা হয়েছে প্রায় ১ ডজন ব্যাংক। এসব ব্যাংকের মধ্যে আধা ডজন এখন চলছে রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে, যার দায় চোকাচ্ছেন আমানতকারীরা। এসব ব্যাংকে এখন ধর্ণা দিয়েও তোলা যাচ্ছে না কষ্টের সঞ্চয়। এ অবস্থায় ২২,০০০ কোটি টাকা ছাপিয়ে সরবরাহের উদ্যোগও নেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে তাতেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। বিশ্লেষকরা বলছেন, সরকার দায়িত্ব নেয়ার ৫ মাস পেরিয়ে গেলেও দুর্বল ব্যাংকগুলো নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের শক্তিশালী পদক্ষেপ না নেওয়া দুঃখজনক। কি করবে, কোন ব্যাংক মার্জার অ্যাকুইজিশনে যাবে আর কোন ব্যাংক নিজের পায়ে দাঁড়াতে পারবে কিছু সাপোর্ট পেলে, সেই পরিকল্পনাটা আমরা এখনো দেখছি না। সেই রোডম্যাপটা বা অ্যাসেসমেন্টটা সেটা বোধহয় খুব, এই ৫ মাস হয়ে গেছে, আমার মনে হয় ৬ মাসের মধ্যে তো এটা দাঁড়িয়ে যাওয়ারই কথা বা করতে পারা উচিত। আর না হলে কিন্তু ফুটাগ্রস্ত চৌবাচ্চাতেই টাকা বা পানি ঢালা হবে। সেই জন্য সেই জায়গাটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ব্যাংকগুলোকে ঢালাওভাবে টাকা না দিয়ে যত দ্রুত সম্ভব একীভূত করার উদ্যোগ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। এইটা আমরা দেখেছি থাইল্যান্ডে হয়েছে, অনেকগুলি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে একসাথে করে একটা করা হয়েছিল, মালয়েশিয়াতে হয়েছে। সেই এক্সাম্পল ধরেই আমরা অ্যাডভান্স হতে পারি। এখন কথাটা হলো যে আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করবেন কিনা, আপনি অন্য যেগুলি ভালো ইনস্টিটিউশন আছে তাদের মাধ্যমে এদেরকে মার্জার করবেন কিনা। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে এরই মধ্যে ৬টি সমস্যাগ্রস্ত ব্যাংকে নিরীক্ষা শুরু হয়েছে। প্রতিবেদনের পরই জানা যাবে এসব ব্যাংকের ভাগ্যে কি ঘটবে। যে আমরা এখন অডিট করছি, অডিটের ফলাফলের উপর ডিপেন্ড করে বোঝা যাবে যে ব্যাংকগুলোর আসলে কিভাবে তাদেরকে এই প্রবলেমটা রিজলভ করা যাবে। আগে যেমন মার্জারের কথা ঘোষণা করা হয়েছিল, এই মুহূর্তে ঘোষণা করবার মতো কোনো অবস্থা নেই। তবে আমরা বলছি না যে মার্জার কখনোই হবে না, মার্জার হবে, তবে সেটা অবশ্যই ফলাফলের ভিত্তিতে। এর আগে দুর্বল ব্যাংকগুলোকে অপেক্ষাকৃত সবল ব্যাংকের সঙ্গে জুড়ে দিয়ে বাঁচানোর কৌশল নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।